মিথ্যা দুর্বৃত্ত হবেই হবে, সত্যের জয় হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। পেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন। চাঁদাবাজ, দখলবাজ চলছে, আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস, চাঁদাবাজ, দখলবাজকে স্বীকার করে না। আমরা তীব্র নিন্দা করি। কোনো কালো টাকার মালিক কেউ দেখাবে, ক্ষমতা দেখাবে, লুটপাট করবে, মারপিট করবে, ওখানে আপনার গুন্ডামি করবে। এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব না? এজন্য আমাদের শিশারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। এবং মিথ্যা দুর্বৃত্ত হবেই হবে, সত্যের জয় হবে। এজন্য আমরা সবাই একবার বলি যে আজ একমাত্র ইসলামের পাখা, শান্তির প্রতীক, তার নাম কি সবাই বলেন? হাত পাখা। আমার তোমার মার্কা, শান্তির মার্কা, আলেমদের মার্কা, বুদ্ধিজীবীদের মার্কা, মা বোনদের মার্কা। সুপ্রিয় উপস্থিতি, হাজার হাজার মানুষ জীবন দিয়ে, হাজার হাজার মানুষ রক্ত দিয়ে পূর্বে যে সিস্টেমে, পূর্বে যে ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হয়েছে, তেমন স্বৈরাচারী, তেমন দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের কারোরই ছিল না। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে, সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশে প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। পেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক, দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। একই সাথে
আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা স্বৈরাচারী কায়দায় জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপরে পিলখানা শাপলা সহ 24-এর অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে, সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি। তার ওই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দ্বিতীয় কথা হলো, আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস চাঁদাবাজ দখলবাজকে স্বীকার করে না, আমরা তীব্র নিন্দা করি। কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে। কারণ যারা আওয়ামী লীগের দোসর, যারা খুনি শেখ হাসিনার দোসর, তাদেরকে যদি সরকার গ্রেফতার করে শাস্তি দিত, তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইতো না। এজন্য বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে শক্ত হাতে মব জাস্টিস দমন করুন, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সুপর্দ করুন। সর্বশেষ কথা হলো, বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। তাই আজকে আমি আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং নির্বাচনে কোনো পেশি শক্তি, কোনো কালো টাকার মালিক কেউ দেখাবে, ক্ষমতা দেখাবে, লুটপাট করবে, মারপিট করবে, ওখানে আপনার গুন্ডামি করবে। এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব না? এই জন্য আমাদের শিশারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আমাদেরকে প্রতিহত করতেই হবে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ঘনীভূত সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হবেই হবে, সত্যের জয় হবে। এজন্য আমরা সবাই একবার বলি যে আজ একমাত্র ইসলামের পাকা শান্তির প্রতীক, তার নাম কি সবাই বলেন? হাত পাখা। আমার তোমার মার্কা, শান্তির মার্কা।
আলেম ওলামাদের মার্কা, বুদ্ধিজীবীদের মার্কা, মা বোনদের মার্কা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে এবং আমরা সবাই মিলে যেখানে আমরা ইসলামী জার্সি আজকার সমন্বয় ইসলামী দলগুলোকে নিয়ে আমরা যেন সরকার গঠন করতে পারি এই আহ্বান রেখে এখন থেকে আপনারা এখান থেকে যে সব জায়গায় হাত পাখার দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে কিনা বলেন? রাজি আছে কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।